আজি প্রণমি তোমারে করিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আজি প্রণমি তোমারে করিব নাথ সংসার কাজে। শুভ সকাল, গুড মর্নিং ফ্রেন্ডস। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। চলুন আজকের সকালটি শুরু হোক এখান থেকে। থাকবেন আমার সাথে, আমিও একটু একটু করে শেয়ার করব আপনাদের সঙ্গে সারাদিনের কাজকর্ম কি করছি। চলুন। একটু আয়রন করতে, অনেকগুলো আয়রনের কাপড় জমেছে জানেন তো। আমি না মিটার ওঠে বলে, এখানে মিটারের খুব সমস্যা হয়, ওই জন্য মিটার ওঠে বলে আমি সব আয়রন একটু করতে দিই। আর এগুলো কালকে কলপ দিয়েছি, মানে রিভাইভ দিয়েছি। এই সালোয়ার কামিজগুলো মিস্টারের একটা দুটো জামাতেও রিভাইভ দিয়ে দিয়েছি, যার জন্য এগুলো বাড়িতে করতে ভীষণ অসুবিধে হয়। তাই ধোপার বাড়িতে পাঠাবো, এই জন্য এই ঝোলায় ব্যাগে করে বেশ কিছু ঠিক করে রাখলাম। বোধহয় 10 পিস মতন কাপড় সব আয়রন করতে নিয়ে যাবে, ঠিক করে রাখলাম। এবার একটু সবজি কাটবো, তার সাথে সাথে মিস্টার আসবে, চা করব এবং তার ব্রেকফাস্ট রেডি করব। চলুন। আমাদের এখন দ্বিতীয় রাউন্ডে চায়ের পর্ব চলছে। হ্যাঁ, ফার্স্ট রাউন্ড হয়ে গেছে লিকার চায়ের পর্ব। উনি তো খেয়ে রওনা হয়ে যান ডিউটিতে ভোরবেলায়, তারপর আমিও একবার লিকার চা করে খেয়ে নিই। এটা কিন্তু সেকেন্ড রাউন্ডের চা। হ্যাঁ, এরপর এক এক করে সব চলবে, ব্রেকফাস্টের পর্ব চলবে, তারপর রান্নাবান্না দেখা যাক কী হয়। হ্যাঁ, চলুন। হ্যাঁ, আমার মিস্টারের ব্রেকফাস্টটা রেডি হয়ে গেল। আজকে একটু চিড়েই দিয়ে দিই, বড্ড গরম পড়েছে, এই জন্য একটু চিড়ের পোলাও মতন করে দিয়ে দিলাম। মিষ্টি কিন্তু দিই না আমি। হ্যাঁ, বয়স হচ্ছে, মিষ্টি খাওয়াটা তো ঠিক নয়, ওই জন্য একটু সবজি দিয়ে দিই, ক্যাপসিকাম গাজর যা থাকে, কিশমিশ, হ্যাঁ এসব আলু পেঁয়াজ একটু কুচি করে করে দিয়ে দিই, পটল কুচিও দিয়ে দিই সবজিটা যাতে খাওয়া হয় তার জন্য দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেল। এবার ব্রেকফাস্ট করার পর আমিও করে নেব, করার পর তারপর আবার রান্নার জোগাড়, দেখি কি রান্না করা যায়। উফ, বাপরে বাপ বন্ধুরা, আজকে যা গরম, গরমে হাঁসফাঁস করতে করতে খুব সিম্পলভাবে রান্নাটা আমি আজকে সেরে ফেললাম। এই মাত্র গ্যাস অফ করলাম। এই দেখুন, একটু মাছের মাথা দিয়ে বাঁধাকপি করলাম, একটু ঢ্যাঁড়স গড়াগড়ি খাচ্ছিল, সেই শুকনো গড়েস একটু আলু দিয়ে ঢ্যাঁড়সগুলো একটু ভেজে ফেললাম, আলু পটলের চচ্চড়ি করে রাখলাম, এটা ওবেলায় রুটির সাথেও খাওয়া যাবে। আর দুটি মানুষের দুটি মাছ পাতলা করে একটুখানি করে ফেললাম। আজকে রান্নার ভাতটা দেখালাম না, ভাতও করেছি। আর ডাল রয়েছে ফ্রিজে, সেটাও আর এখনও বার করিনি, এবার করব। হ্যাঁ, এই হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ। তারপর রাতে দেখা, বিকেলে একটু বেরোবো, হ্যাঁ বাজারে, যার জন্য একটু আলু পটলের চচ্চড়ি করে রাখলাম, কাজে লেগে যাবে, একটু এগিয়ে থাকলো। দেখা যাক রান্নাটা। ঠিক আছে বন্ধু, আশা করি আবার আসবো আপনাদের পাশে। রান্না বান্না ভাবলাম কমপ্লিট হয়ে গেল, বাবা বাঁচলাম, কিন্তু দেখি ফ্রিজ গন্ধে মোমো করছে ডালটা বার করতে গিয়ে, পাকা বেলের গন্ধে। মিস্টার দুদিন আগে একটি পাকা বেল কিনে নিয়ে এসেছিলো হাতে করে, আমরা এরপর আজকে যদি ওটা অপারেট না করে ফেলি তাহলে পরে কিন্তু পচে যেতে পারে। ওই জন্য অবশেষে ওটা নিয়ে যুদ্ধং দেহি করে ওটাও করে ফেললাম। এই যে দুজনের জন্য দুটি গ্লাসে রেখে দিলাম, এবার খেয়ে নেবে। ভাত খাওয়ার পরেই খাক কি কখনই খাক, খেয়ে নেবে। আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম, আমার একটি, আমার হাজব্যান্ডের একটি। আজকে না বন্ধুরা, রাত্রে আর ডিনারটা করতে বাড়িতে বানাতে ইচ্ছে করলো না, তাই কর্তামশাইকে বললাম যে চলো একটু বাইরে গিয়ে খেয়ে নিই। তো বললো যে চলো, তোমার তো সাউথ ইন্ডিয়ান ফুড খেলে খুব একটা অ্যাসিড অম্বল হওয়ার কথা নয়, কাজে ওই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টটাতেই চলো। তাই চলে এলাম, এই যে সেইটাতেই চলে এলাম। ছেলে বৌমাকে নিয়ে এসেছিলাম, উনি ভেতরে ঢুকলেন। চলুন আমিও যাই আস্তে আস্তে ভেতরে। হ্যাঁ, আমরা অর্ডার করেছি। এই যে ইডলি খেতে শুরু করে দিয়েছি আমি, আর একটু বড়া ওনার থেকে আমি ভেঙে নিয়েছি, উনি বড়া খাচ্ছেন, মেদু বড়া।
এরপর বোধহয় ধোসা অর্ডার করেছেন আমার হাজব্যান্ড, ধোসা খাওয়া হবে। আমাদের ডিনার হচ্ছে আজকে। ধোসাও একটা অর্ডার করা হয়েছে, ধোসা চলছে খাওয়া। খেতে খেতে মনে পড়ছে যে আরে দেখানো হলো না তো আপনাদেরকে। তারপর বন্ধুরা, আজকে সারাদিন গরমে একদম হাঁসফাঁস অবস্থা। গরমটা সদ্য সদ্য পড়ছে তো, যার জন্য মানে সহ্য করা এটা খুব কষ্ট হচ্ছে, প্রত্যেকেরই হচ্ছে, আপনাদেরও হচ্ছে। হ্যাঁ, তার মধ্যে একটুখানি জিটি রোডে গিয়েছিলাম একটু বাজার করতে। তারপর আসার সময় তো একটু দেখালাম যে মিস্টারকে বলতে যে বাবা আবার গিয়ে রুটি করতে হবে। হ্যাঁ, বলো না না করতে হবে না, চলো আমরা ওই রেস্টুরেন্টে, সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাই, গিয়ে ডিনারটা করে নিই। তুমি তো ইডলি খেতে ভালোবাসো, আর ইডলি খেলে খুব একটা গ্যাস অম্বলের সমস্যা হবে না। বলে তো আপনাদের দেখালাম, একটু একটু সব কিছু টেস্ট করা হলো। অ্যাকচুয়ালি ওখানে গেল মিস্টার এই কারণে, আমরা ছেলে বৌমা নিয়ে সেদিন গেছিলাম। হ্যাঁ, তো ওখানে ওরা ওই চারজন মিলে ডিনার করলে বা চারজন মিলে চারটি প্লেট হলে পরে ওরা একটি প্লেট ফ্রিতে দেয়। হ্যাঁ, তা সেদিনও কিছু আমাদের টাকা জমা ছিল, পরের দিন কেটে নেওয়া হবে বলে সেটা মাইনাস করে দেওয়া হবে। সেইটা আমার খেয়াল ছিল না, সেটা আমার হাজব্যান্ডের খেয়াল ছিল। ও যার জন্য এক কথায় রাজি হয়ে গেল, বলো চলো এখানটায় ঢুকে পড়ি, সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে একটু ডিনারটা করে নিয়ে চলে যাই। আমি তো একটু এগিয়েই রেখেছিলাম রান্না, জানি যে বাইরে বেরোবো, তবুও যেহেতু বেরিয়েছি ওর ওটা মাথায় ছিল, তার জন্য একটুখানি খেয়ে নিলাম, আপনাদের দেখালাম কী কী পেলাম। আর আজকে প্রচণ্ড গরম, খুব কষ্ট সারাদিনে। রান্নাবান্নার কাজটা বিশেষ করে যেন মনে হয় বড্ড কষ্টের। এবার শুভরাত্রি জানাবার পালা। শুভরাত্রি জানিয়ে দিচ্ছি, গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন। আবার আরেকটি নতুন দিনের অপেক্ষা, নতুন সকালের অপেক্ষা। সেই নতুন সকালে যদি আসতে পারি তাহলে আমার মনটা খুব ভালো লাগবে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ।